আসসালামু আলাইকুম। এক টুকরা মুরগির মাংস দিয়ে চিকেন ডোনাটের রেসিপি শেয়ার করব আজকে। আমি মুরগির বুকের মাংস নিয়ে এখানে আমি কেটে নিয়েছি। একটি সিদ্ধ আলু দিচ্ছি, 2টি কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিব, 1 চামচ মরিচের গুঁড়া দিব, স্বাদ মতো লবণ, সয়া সস, টমেটো সস দিচ্ছি, গোলমরিচের গুঁড়া, 1 চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ডার করে নিব। সবগুলো উপকরণ আমি স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন অনেক সুন্দর ব্লেন্ড হয়েছে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু ময়দা মেখে নিয়েছিলাম যাতে নরম না হয়, চিকেন ডোনাটের শেপটা দিতে সুবিধা হয়। 2 হাতে আমি তেল মেখে নিয়েছি। এখন ডোনাটের মিশ্রণটা হাতে নিয়ে গোল করে সামান্য একটু চ্যাপ্টা করে মাঝ বরাবর আঙুলের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি। আমি অপর পাশেও ভালো করে ছিদ্র করে নিচ্ছি। এখানে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি এখানে ময়দা দিয়ে ভালো করে ডোনাটগুলোকে এপাশ ওপাশ করে কোট করে নিয়েছি। আমি একটি প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি ডোনাটগুলো রাখার জন্য। এখন একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের বেটারের মাঝে এপাশ ওপাশ করে ডোনাটগুলোকে ডুবিয়ে নিব। এখন আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে কোট করে নেব। এপাশ ওপাশ করে ভালো করে চেপে চেপে কোট করতে হবে। আমি সবগুলোকে এভাবে ডিমের মধ্যে ডুবিয়ে সবগুলো ডোনাট ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিয়েছি। আপনারা খেয়াল করবেন ডোনাটের ভিতরের গোল অংশটাতে যাতে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগে। আপনারা চাইলে ডোনাটগুলোকে জিপার ব্যাগ বা এয়ার ড্রাইড কন্টেনারে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। সবগুলো ডোনাট আমি রেডি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন অল্প একটু মাংস দিয়ে কতগুলা ডোনাট তৈরি হয়ে গেছে। এখন আমি কয়েকটা ভেজে শেয়ার করব। তেল গরম করে নিয়েছিলাম। এখন আমি ডোনাটগুলোকে দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন কম থাকে। আর আঁচ বেশি থাকলে দেখা যাবে যে ডোনাটগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরে হবে না। আর যদি আপনারা লো হিটে রাখেন তাহলে ভেতর থেকে মুচমুচে হবে ডোনাটগুলো। আমি ডোনাটগুলোকে বারবার উল্টিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। আমি সবগুলো ডোনাটকে এভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। ছোট থেকে বড় সবাই এই ডোনাট খেতে খুব পছন্দ করে। আপনারা বিকেলের নাস্তা হিসেবে এই ডোনাটটা তৈরি করতে পারেন। চিকেন ডোনাট বানানো একদম ইজি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমাদের ডোনাটগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটি ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতর থেকে অনেক সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে ডোনাটটা। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।